ফেন ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, বিশ্বের তাবড় তাবড় দেশকে পিছনে ফেলে রেখে রাশিয়ায় সর্বপ্রথম তৈরি করে ফেলল করোনা ভাইরাসের ভ্যাকসিন এবং যার নাম দেওয়া হয়েছে স্পুটনিক-ভি। তো আমেরিকা থেকে শুরু করে আমেরিকা, ব্রিটেন, কানাডা, চায়না এবং জাপান সবাইকে পিছনে ফেলে যখন রাশিয়ায় সর্বপ্রথম তৈরি করে ফেলল করোনা ভাইরাসের ভ্যাকসিন, তারপরেই সেই ভ্যাকসিন নিয়ে সন্দেহ প্রকাশ করছে আমেরিকা থেকে শুরু করে এই সব বড় বড় দেশগুলো। তারা কিছুতেই মেনে নিতে পারছে না যে এই করোনা ভাইরাসের ভ্যাকসিনের সফলতা। তারা সন্দেহ প্রকাশ করছে যে সত্যিই কি এটি করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে পারবে। তো বন্ধুরা, আজকে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব বা জেনে নেব যে কেন এরকম বলছে আমেরিকা, ব্রিটেন, কানাডার মতো দেশগুলো। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটা লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। বন্ধুরা, আমেরিকা, ব্রিটেন আগেই চটজলদি সাফল্য দাবি করা এই ভ্যাকসিনে সন্দেহ প্রকাশ করেছে। অনেক আগেই রাশিয়ার টিকা তৈরির প্রচলিত পথ মনে করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা যাকে বলা হয় হু। এবার কানাডা কিন্তু সরাসরি জানিয়ে দিল যে রাশিয়ার ভ্যাকসিন ব্যবহারের অনুমতি তারা দেবে না। তাদের দেশে রাশিয়ার তৈরি ভ্যাকসিন তারা ব্যবহার করবে না। যে দ্রুততার সঙ্গে নিজেদের ভ্যাকসিনে ছাড়পত্র দিয়েছে পুতিন সরকার, তাতে বিস্ময় প্রকাশ করেছে কানাডার উপস্বাস্থ্য অধিকারী হাওয়ার্ড অঞ্জু। বলেছেন যে এই ভ্যাকসিন নিয়ে তথ্যর অভাব রয়েছে, এই কারণেই রুশ ভ্যাকসিন ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার ভ্যাকসিনের ছাড়পত্র দেয় রুশ স্বাস্থ্য মন্ত্রক। রেকর্ড সময়ের মধ্যে করোনা ভ্যাকসিন আবিষ্কার করে ফেলার দাবি করেন খোদ রুশ প্রেসিডেন্ট পুতিন। জানান যে তার মেয়ের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। উল্লেখ্য যে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু 2 মাসের কম সময়ের মধ্যেই ভ্যাকসিনের সাফল্য দাবি করেছে মস্কো। এখানেই শেষ নয়, আগামী সেপ্টেম্বর থেকেই ভ্যাকসিনের উৎপাদন শুরুর দাবি করেছে রুশ সরকার। বলা হয়েছে যে অক্টোবরেই রাশিয়া গণটিকাকরণ হতে পারে এবং চলতি বছরের শেষে 2 কোটি ডোজ তৈরি করার সম্ভাবনা রয়েছে বলে তারা জানালো। শুধু রাশিয়া নয়, বিশ্বের 20টি দেশ এই ভ্যাকসিন নিয়ে আগ্রহী দেখিয়েছে বলে দাবি করেছে রাশিয়া সরকার। রাশিয়া সরকার সংস্থা রাশিয়ার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড তরফ থেকে বলা হয়েছে যে এই ভ্যাকসিনটি 3য় পর্যায়ের ট্রায়াল হবে আগ্রহী দেশ যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ব্রিটেন, ফিলিপিন্স এবং ভারতে। এরপরও শুরু হবে উৎপাদন, তাতে বিভিন্ন দেশের সঙ্গে হাত মেলাবে রাশিয়া, আর সেই তালিকায় ভারতেও রয়েছে। ভারত ছাড়াও দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, সৌদি আরব, তুরস্ক, কিউবা এবং স্পুটনিক-ভি উৎপাদন হয় বলে তারা জানিয়েছেন। তো এদিকে রুশ সরকারের তরফ থেকে এই বিবৃতি দিয়ে জানানো হয়েছে। যদিও এই ভ্যাকসিনের অনুমোদন নিয়ে এখনও হাঁ বলেনি ভারত। শুধু দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে জানিয়েছেন রাশিয়ার টিকা তথা স্পুটনিক-ভি মানুষের শরীরে সত্যি কি কার্যকারী কিনা সেটা আগে যাচাই করতে হবে। সুরক্ষার বিষয়টা মাথায় রেখেই তারপরে এই ভ্যাকসিন ব্যবহার করা হবে কি না সেটা ভাবা হবে। প্রথমত ভারত সরকারের তরফ থেকে বলা হয়েছে টিকা দেওয়ার পর শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কি না আগে সেটা পরীক্ষা করা দরকার, তারপরেই এই টিকা প্রয়োগ করার কথা ভাবা হবে সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, আমাদের উদ্দেশ্য ছিল এই ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দেওয়া। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।